रेणुका चैनले तुम्हारे स्वागत। आज हमारे रविवार दिन मेनू होयेछे कुचो आलू भाजा, पाट शाक भाजा, एगुलो निरामिष पद और एटा डिमे शाक सेদ্ধ, एखाने एकटू आमेर टक और एखाने होच्छे डाल सेদ্ধ और एखाने ओई जे कोकोर, एटा कोकोर खाबार तैरी होबे और एखाने आमादेर एकटू छेले मेये बा आमार देवरेर जोन्नो चिकेन होबे चापा और आमी ओखाने भात बसिয়েছি। चलो देखाई तोमादेर, उनुन धरছে ना भालो करे देखाई। चलो देखेছো उनुन निभे যাচ্ছে। এই এক কষ্টকর আমার রান্নার, এই মানে সবটাই তো গ্যাসে করলে প্রচুর গ্যাস 15-16 দিন লাগছে, কোত্থেকে আসবে। আর এই কাটেতে ভাতটা ওই জন্য বসিয়েছি, কিন্তু উনুন ধরতে চাইছে না, হাওয়াতে নিভে যাচ্ছে। বন্ধুরা একটু দেখো, একটু সাবস্ক্রাইব করো। কি বলবো, তোমরা দেখছো না, কেউই দেখছে না ভিডিও। আর সাবস্ক্রাইব বা কমেন্ট যে করলে একটু উৎসাহিত হই আমরা। আর কি বলবো, এই আমাদের বাড়ি, ওইটা আমাদের কাকা যার শ্বশুরের বাড়ি, ওই গোলাপি টাংটা তার মাঝে আছে আমার কাকা শ্বশুরের বাড়ি। আর এই বাড়িটা আমাদের, এই বাড়িটা, এইটা আমাদের। এদিকে ঠাকুর ঘর আছে আর এখানে আমাদের কোকোকে বাঁধা থাকে। এই যে কোকো এখন সিঁড়িতে বাঁধা আছে, বদমাইশি করছে, চেন ছিঁড়ে ফেলছে বলে। এই যে উনুন জ্বলছে, ভাত হচ্ছে আমার। চলো দেখি ঘরে। এই যে যা মাংসর পেঁয়াজ কাটছে আমাদের। আর বলবে না, হঠাৎ করে বিপদ। কালকে বিকেলবেলায় আমাদের জলের টাংটা, ওই হনুমান আসছে, টাঙ্কের ওপর বসে আর টাঙ্কের পাইপ ভেঙে দিচ্ছে। কোথাও এই যে জল নেই, সব জল টাং থেকে পড়ে গেছে। মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রিও এখন তার জ্বর হয়েছে, আসবে না। এবার জল ছাড়া মানুষ, যখনকার যেমন পরিস্থিতি, এখন মানুষ যেভাবে অভ্যস্ত, এখন টানা কলে আর জল নেওয়া সম্ভব হয় না। টাং ভোর থেকে সব জল পড়ে গেলে এবার বাথরুমগুলোতে জল আসছে না, অসুবিধে হয়ে যাচ্ছে। খুবই সমস্যার মধ্যে পড়েছি। দেখা যাক বিকেল পর্যন্ত মিস্ত্রি আসে কি না। বলো বলো। এই যে আমার জায়ের মাংস বসানো হয়ে গেছে। দই দিয়েছো নাকি? না, পেঁয়াজটা বেটে দিয়েছি। তাহলে লঙ্কা দিতে হবে, লঙ্কা 1 চামচ দিয়েছি। খুব ঝাল বলো যে লঙ্কা? আরে না না, এটা খুব একটা ঝাল না, আর একটু দিয়ে দাও। আর পেঁয়াজটা বেটে দিয়েছি, কাই কাই হবে ওদের কষাটা। এটা একটু ঝাল কমই আছে। কালকে করেছিল আলুর তরকারিটা, অতটা ঝাল থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা কমিয়ে দেবো। কমিয়ে গেলে কষাটা ভালো হয়। কষা হোক। কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবে, দেওয়ার এবার তারপরে দেখা হচ্ছে সেই খাবার সময় বন্ধুদের সাথে। চাপা দিয়ে দাও, এখন সেদ্ধ হোক। এই যে মাংস তৈরি হয়ে গেছে, এবার খেতে দেবো মাকে। মা তো আর মাংস খাবে না, আমার দেওরকে দেবে। ও ঝোল আছে, ভালোই ঝোল হয়েছে। এবার এখানে ডিমের শাকটা নুন তেল দেওয়া আছে, তো হাতটায় জল দাও। আমি আবার জল ওইটাতে তুলে রেখে দিলাম। আমাদের টাংটা গেছে, এখন মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, জল মানে ওই ডাইরেক্ট চালিয়ে জল নিতে হচ্ছে। টাংটা বারবার আমাদের এই ধরনের বিপদ হচ্ছে। এমনি আমাদের একটু সবই সমস্যা আছে, আমার দেওরের শরীর খারাপ বলে, তাও আবার এইরকম বিপদের ওপরে বিপদ চলছে। কী যে করবো ভেবে পাচ্ছি না। কতবার এই নিয়ে হুনমানগুলো করলো, একের পর এক আসছে আর এরকম করে ভেঙে দিয়ে যাচ্ছে। এত পিঁমড়ে কেন গো? এ বাবা, সুসুরে পিঁমড়ে হয়েছে দেখো কত। ওই যে
এই দেখো বন্ধুরা কত পিঁমড়ে হয়েছে। কত পিঁমড়ে দেখো, এই যে পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। দেওরের ভাত বেড়ে দিয়েছি, যা এবার ওখানে মাংস দিয়ে দিই। এখানে আমার শাশুড়ি মায়ের ভাত বাড়ছি। হ্যাঁ, শাশুড়ি মায়ের ভাত। একটু নুন তেল দাও দিইনি, মায়ের আলু ভাতেটা মেখে দিই। আর ওই নুন আছে মায়ের ওখানে, ওখানে নুন আছে, নইলে দিয়ে দিচ্ছি। থাক ওই, হ্যাঁ ওখানে নুন আছে তো। তেল নুনটা দিয়ে মেখে দিই। আবার তারপর এই মাংসটা নিয়ে না, আর ছেলেটা কোন বন্ধুর বাড়ি গেছে, সেখানেই খাওয়া দাওয়া করছে। এই যে নুন দিয়ে একটু হাতটা ধুই। হ্যাঁ আনি নুন, খেয়ে নিন। ঠাকুর ইয়েটা দিয়ে দিয়েছ মাংসটা? না, ঝোল করবো। ভালোই তো ঝোল ঝোল মতন আছে। ছেলেদের একটু কষা কষা কাই তাহলে অর্ধেকটা একটা জায়গায় তুলে নাও। ওই দুটো বাটিয়ে দিয়ে তুলে রাখছি।